গ্রামীণ রাস্তাঘাট সংস্কার করতে হবে। গ্রামীণ রাস্তাঘাটগুলো অবিলম্বে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। রেগার 200 দিন করা হচ্ছে না কেন? রেগা নিয়ে দৌড়বাজি হচ্ছে কেন? রেগার কাজ নিয়ে দৌড়বাজি হচ্ছে কেন? আরো দূরে আওয়াজ শোনেন, সিপিআইএম দিচ্ছে সিপিআইএম এর গোটা রাজ্য জুড়ে এখন চলছে। আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিদ্ধান্তক্রমে জনজীবনের যে সমস্যা, এলাকায় এলাকায় মানুষের যে সমস্যা, এই সমস্যার ভিত্তিতে আমরা সর্বোচ্চ এইভাবে মিছিল সভা সংগঠিত করছি। যেমন এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে রেগার কাজ। বামফ্রন্ট সরকারের সময়তে যেখানে মানুষ 100 দিনের মতো কাজ পেত, এখন সেখানে 30-32 দিনও সেখানে কাজ হয় না। যাও কাজ হয় তারপরেও তাকে মজুরি পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। পঞ্চায়েত অফিসে ধর্ণা দিতে হয়। কোথায় কোথায় মানুষ সেখানে তালা মেরে দিচ্ছে পঞ্চায়েত অফিস, ব্লক অফিস ইত্যাদিতে। তারপর আমরা লক্ষ্য করছি গ্রামীণ যে রাস্তাঘাটগুলি রয়েছে, এগুলি এখন মানে চলাফেরার অযোগ্য বলা যায়। চলার কোনো সুযোগ নেই সেখানে। প্রতিটি রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে, চোমার হয়ে গেছে রাস্তাগুলি। হ্যাঁ, গাড়ি ঘোড়া, মানুষজন, ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে বিরাট সমস্যার মানুষ সম্মুখীন হচ্ছে। কাজে নতুন রাস্তাঘাট তো দূরের কথা, পুরোনোগুলি যে সংস্কার করা, এটিই সরকার রাখতে পারছে না। এরপর আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ বেহাল অবস্থা। একদিকে যেমন বিদ্যুতের মাসিক সেখানে পরপর বৃদ্ধি করা হচ্ছে, কোনো রকম বিজ্ঞপ্তি নেই, বিদ্যুতের মাসেও সেখানে বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেখানে বিদ্যুৎ কখন যায় কখন আসে কেউ বলতে পারবে না। দিনের মধ্যে 25-30 বার দেখেন বিদ্যুৎ সেখানে যায়। গ্রামাঞ্চলে তো আরও ভয়ানক অবস্থা। এখানে একবার বিদ্যুৎ গেলে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। কাজে মহা সমস্যাতে মানুষ সেখানে পড়ে। কেন বিদ্যুতের উপর এই আপনি যে ছবি তুলছেন আমাদের এই যে মোবাইল আপনার হাতে, এই মোবাইল চার্জ করা থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত আমরা এগোতে পারবো না, এই সমাজ সভ্যতা এগোতে পারে না। কাজে বিদ্যুৎ একেবারে তার 12টা বাজিয়ে দিয়েছে। স্কুলে শিক্ষক সেখানে কমে গেছে। শিক্ষক কমে যাওয়ার ফলে সেখানে ছাত্রদের তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে। এইবার মাধ্যমিক এবং 12 যে পরীক্ষা গেল সেখানে ছাত্রের সংখ্যা কমে গেছে, ক্যান্ডিডেটের সংখ্যা কমে গেছে। কাজে এই হচ্ছে অবস্থা। তা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু নেই। চুরি, ডাকাতি, খুনি, রাহাজানি চলছে। নারীদের, মহিলাদের সেখানে নিরাপত্তা বলতে কোনো কিছু নেই। প্রতিনিয়ত ঘটনাগুলি ঘটছে। কাজে এই যে একটা অরাজক অবস্থা চলছে, একদিকে অরাজক অবস্থা, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, উন্নয়ন সেখানে মুক্ত উঠে পড়েছে। এর বিরুদ্ধেই আমরা আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছি। এটা শুধু আমাদের কথা না, আমরা যারা লাল ঝান্ডা নিয়ে মিটিং করি, মিছিল করি, আমাদের কথা না, সমস্ত মানুষের এই কথা, তাদেরই সমস্যা, মানুষের সমস্যা নিয়ে আমরা পথে আছি। আগামী দিনে আরও বৃহত্তর লড়াই দিকে আমরা যাবো এবং রাজ্য সরকারের কাছে আমরা এই মিছিল থেকে আমরা জানান দিতে চাই অবিলম্বে এই সমস্যাগুলো যেন সমাধান করা হয়, নইলে আমরা বৃহত্তর আন্দোলন ছাড়া আমাদের সামনে কোনো